ওকে, তো আমরা আমাদের ফিজিক্স 1 বইয়ের পঞ্চম অধ্যায়ের বল ও ঘর্ষণ এই চ্যাপ্টারের বিভিন্ন সমস্যাগুলো সলভ করতেছিলাম। তো আমরা এই ভিডিওতে এই চ্যাপ্টারটির গাণিতিক সমস্যার 2 এবং 3 নাম্বারটা সলভ করব। ঠিক আছে, তো দেখেন এখানে 2 নাম্বার কোশ্চেনে যেটা দেওয়া আছে, আমি একটু কোশ্চেনটা লিখে ফেলি। এখানে দেখেন 100 ডাইনের একটি বল 25 গ্রাম ভরের উপর 5 সেকেন্ড ক্রিয়া করে, ভরের উপর 5 সেকেন্ড ক্রিয়া করে এর বেগ কত? আচ্ছা, আমরা এই কোশ্চেনটা সলভ করে ফেলবো, এটাতে কোনো সমস্যা হবে না। তো সলভ করার আগে এটার ক্ষেত্রে যেই সূত্র লাগবে সেই সূত্র দুটো একটু আপনাদের রিমাইন্ড দিয়ে দেই। তো F = ma, এই সূত্রটা দিয়ে কিন্তু পুরো চ্যাপ্টারটা হয়ে আছে। এটার জন্য কিন্তু রচনামূলক প্রশ্ন আমরা করেছি, এই সূত্রটা লাগবে। এবং আমাদের গতির চ্যাপ্টারের একটা সূত্র লাগবে, সেটা হলো সময়ের সাথে বেগের যেই সম্পর্কটা, সময়ের সাথে বেগের পরিবর্তন বা বেগের যে সম্পর্ক, সেটা হলো গিয়ে ত্বরণ। তাহলে এখানে দুইটা সূত্র লাগবে, একটা হলো F = ma এবং আরেকটা লাগবে a = v/t। তাহলে আমরা এই ম্যাথটা সলভ করে ফেলতে পারবো। তো দেখেন আমাকে বল যেটা বলা আছে 100 ডাইন, তো এই 100 ডাইন যে বললো, এই ডাইনটাকে আমরা নিউটনে করতে হবে। আর আমরা অলরেডি এই নিউটন এবং ডাইনের মধ্যে একটা সম্পর্ক দেখেছিলাম যে 1 নিউটন = 10⁵ ডাইন। তাহলে আমরা কি লিখতে পারি যে এফ এর মান যেটা দেওয়া আছে 100 ডাইন, এই 100 ডাইন থেকে যদি আমরা নিউটনে নিয়ে যাই, তাহলে এই 10⁵ ডাইন মানে হলো 1 নিউটন। তাহলে 100 ডাইন হলে কি হবে? এটাকে আমার অবশ্যই 10⁵ দিয়ে ভাগ করতে হবে। এই দেখেন দেয়া আছে F = 100 ডাইন, ঠিক আছে, 100 ডাইন। অতএব 1 নিউটন = আমরা জানি কি 1 নিউটন মানে 10⁵ ডাইন। তাহলে 1 ডাইন মানে কি হবে? 10⁵ ডাইন মানে দেখেন 10⁵ ডাইন মানে হলো আমার 10⁵ ডাইন মানে আমার 1 নিউটন। অতএব 1 ডাইন মানে কি বলেন তো? ঐকিক নিয়ম, 1 ডাইন মানে 1/10⁵ নিউটন। অতএব 100 ডাইন মানে কি হবে? আবার সেই ঐকিক নিয়ম, উপরে চলে যাবে 100, নিচে চলে যাবে 10⁵ নিউটন। ঠিক আছে, তাহলে এই মানটা হবে আমার এই 100 ডাইনের মান, তাই তো? তো দেখেন এটাই এখানে করছে, 100 নিচে 10⁵, এটা কিন্তু স্কয়ার, 105 ভেবেন না, এটা 10 এর উপরে 10⁵ এর উপরে 5 হলো পাওয়ার হিসেবে আছে। তো দেখেন এটাই এখানে দেওয়া আছে, F = 100 ডাইন, 1 নিউটন হলো 10⁵ ডাইন। তো এইভাবে কি আসবে? 100 ডাইনের মানটা আসবে 100/10⁵ নিউটন। ঠিক আছে, তো 100/10⁵ কাটাকাটি করলে কি আসবে? উপরে 100 আর নিচে 1 2 3 4 5টা শূন্য কাটেন, তো কি হবে? 10⁻³ নিউটন আসবে। তাহলে এখান থেকে আমরা বলের মানটা পেয়ে গেলাম 10⁻³ নিউটন। তো এটা একবারে আপনাদের আমি ডিরেক্ট বারবার বলতেছি যে এটা এত কিছু যদি কারো কাছে হ্যাসেল লাগে, আপনারা জাস্ট এই যেটা দেওয়া থাকবে ডাইনে, সেটাকে ডিরেক্ট 10⁵ দিয়ে ভাগ করে দিবেন। যা আসবে সেই অ্যান্সারটা 100 10⁵ও রাখতে পারেন। এটাই হলো গিয়ে আপনার নিউটন। যা আছে তাকে আমরা কি করব? 10⁵ দিয়ে ভাগ করব। কি করব? ডাইনে থাকলে আমরা জাস্ট নিচে 10⁵ দিয়ে ভাগ করে ফেলবো, আমার কাহিনী শেষ হয়ে যাবে। তা আপনি যদি আমি বলটা বের করে ফেলি, আমার বলের সাথে আরো একটা ভর দেওয়া আছে 25 গ্রাম। তো ভর যদি দেওয়া থাকে আমার 25 গ্রাম, আমরা জানি গ্রাম থেকে কেজিতে যদি আমি নিতে চাই, এই 25কে আমার 1000 দিয়ে ভাগ করে কেজিতে আনতে হবে। যেহেতু ওই যে আমরা কি জানি 1 কেজি = 1000 গ্রাম। ঠিক আছে, এই যে এই সূত্র থেকে আবার এটা আসছে। তাহলে দেন 3টা শূন্য দিয়ে যদি ভাগ দিই 0.25 কেজি। এই যে আমার ভর পেয়ে গেলাম, আমার বল পেয়ে গেলাম, ভর এবং বল। এখন আমরা যেটা কি করব, আমরা সুন্দর করে F = ma লিখে এখান থেকে আমরা F এর মান পেয়েছি, m এর মান পেয়েছি, F/m করে এখান থেকে আমরা ত্বরণের মান বের করব। আমার F হলো 10⁻³ নিউটন এবং বল হলো 0.0025 এটা। তাহলে আমার ত্বরণ আসবে, এটা যতটুকু ক্যালকুলেশন করে যা আসবে
10 ইনভার্স মাইনাস 3 0.025 ক্যালকুলেশন করে মনে করেন 0.04 আসছে, এটাই মিটার পার সেকেন্ড, এটা আপনার ত্বরণ। কিন্তু আপনার কাছে তো ত্বরণ চাই নাই, আপনার কাছে চেয়েছে বেগ, তাই না? এবং আমরা কি জানি ত্বরণ এবং বেগের সম্পর্ক কি? a সমান v বাই t। এখান থেকে আমরা যদি বেগ বের করি v সমান হবে a ইনটু t। তো এর মান তো আপনি পাইছেন এবং টি এর মানটা আপনাকে দিয়েই দিছে 5 সেকেন্ড, তাহলে এর মান আমার 0.4 ইনটু টি এর মান আমার 5 সেকেন্ড। 4 5 20, 2টা 0.2। তাহলে এই হলো 0.2। এটাই কিন্তু এই শূন্য কিন্তু লেখা লাগে না, দশমিকের পরে কোনো শূন্য লেখা লাগবে না, মিটার পার সেকেন্ড। এটাই হলো আপনার বেগ। তাহলে দেখেন কত একটা ইজি একটা ম্যাথ। দেখেন এখানে যদি একটু ছোট করে দেওয়া আছে, জাস্ট আপনার বল দেওয়া থাকবে, বল যদি ডাইনে দেওয়া থাকে সেই ডাইনটাকে আপনি 10⁵ দিয়ে ভাগ করে ফেলবেন, যা পাবেন সেটাই আপনার নিউটন। আপনার ভর দেওয়া আছে, সেটাকে গ্রাম থেকে কেজিতে 1000 দিয়ে ভাগ করে নেবেন, এখান থেকে ত্বরণ বের করে ফেলবেন। ত্বরণ বের করা হয়ে গেলে যেহেতু আমাকে বেগ বের করতে হবে, এ মানে হলো v বাই টি, সেখান থেকে v বাই এটি, সেখানে এর মান এবং সময় দেওয়াই আছে 5 সেকেন্ড, গুণন করে আপনি এটা বের করে ফেলবেন। তো এই কোশ্চেনটা খুবই ইজি একটা কোশ্চেন। শুধু জাস্ট কি কি সূত্র অ্যাপ্লাই হলো? F ইকুয়াল টু এম এ এবং A ইকুয়াল টু ভি বাই টি, এই দুইটা সূত্র অ্যাপ্লাই হয়েছে। এবং তার জন্য আমার দুইটা জিনিস মনে রাখতে হচ্ছে, যে ডাইন থেকে আমার নিউটনে যদি আমি যেতে চাই তাহলে আমাকে 10⁵ দিয়ে ভাগ করতে হবে, এবং গ্রাম থেকে যদি আমি কেজিতে যেতে চাই তাহলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। এই দুইটা জিনিস আপনি জানেন কিনা আর এই দুইটা সূত্র আপনি জানেন কিনা সেটা জানার জন্যই কিন্তু এই ভিডিওটা আসলে সেটা জানার জন্যই কিন্তু এই ম্যাথটা আপনাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই তো গেল কাহিনী শেষ। এরপরে দেখেন একটা পিচ্চি ছোট্ট কিউট করে একটা ম্যাথ আছে, সেটা হলো 10 কেজি একটি বন্দুকের উপর এত ত্বরণ সৃষ্টি করতে কত বল প্রয়োজন। এখন আপনাকে ভর বলেই দিছে 10 কেজি, ত্বরণ বলেই দিছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে ভর এম বলে দেওয়া আছে, ত্বরণ দেওয়াই আছে, এম এ দেওয়াই আছে। এখন কত বল প্রয়োজন? একবারে ইজি অঙ্ক, বলের সূত্র আমরা কি প্রয়োগ করবো? F ইকুয়াল টু এম এ। এম এর মান বসান 10 এবং ত্বরণের মান বসান 5, যে দেওয়া আছে এম ইকুয়াল টু 10 কেজি এবং এ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, বসায় দেন 5×10⁻⁴। এটা একবারে ছোট কোশ্চেন এবং এটা আসলে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এসেছিল। ঠিক আছে, তো এই গেল আমার দুটা ম্যাথ, যেটা আসলে নিউটনের বিখ্যাত F ইকুয়াল টু এম এ, দুইটাই F ইকুয়াল টু এম এ দিয়েই তৈরি হয়েছে, এখানে একটু গতির সমীকরণের অ্যাপ্লাই হয়েছে। তা আমি আশা করবো এই দুটো ম্যাথ যদি আপনাদের পরীক্ষায় আসে আপনারা সবাই অ্যান্সার করতে পারবেন। তো ম্যাথ দুটো আপনারা বুঝতে পারছেন কিনা সেটা জানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে ম্যাথ দুটো ক্লিয়ার হয়েছে কিনা। এরপরও যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো আমি আছি, হেল্প করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে এই টপিকের পরে আমরা হয়তো বা আর একটা কিংবা দুটো টপিক আছে এই চ্যাপ্টারে, সেই দুটো শেষ করে চ্যাপ্টার শেষ করে ফেলবো। তো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, ফিজিক্স পড়তে থাকবো।